প্রধান নির্বাচক বলছেন যে কেন বাদ পড়েছেন সেটা একেবারে পাবলিকলি বলা যাবে না। তাহলে সাকিব আল হাসান বাংলাদেশ দলের সবচেয়ে বড় আইকনিক ক্রিকেটার, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার, ইতিহাসের সর্বকালের সেরাদের মধ্যে একজন বলা হয়, দলে থাকছেন না। সেই ব্যাখ্যাটা যখন দিয়েছেন, দুইবার দেওয়ার পর তৃতীয়বার বলেছেন যে পাবলিকলি অনেক কিছু বলা যাবে না। এটা আমার কাছে মনে হয়েছে যে এটা হতে পারে না, কারণ যখন আপনি ব্যাখ্যা দিচ্ছেন, যখন নেই, এটা হতে পারে সিকিউরিটি কনসার্ন, এটা হতে পারে আগের যে পলিটিক্যাল বিষয়গুলো, সেটা হতে পারে তার ব্যাটিং এর জন্য, হতে পারে তার বোলিং অ্যাকশনের জন্য, কিন্তু স্পেসিফিক বা একেবারে নির্দিষ্ট করে কোনো উত্তরই যেন দিতে পারেনি। প্রথম প্রশ্ন যেটা করা হয়েছিল সেখানে বলেছিলেন যে সাকিব আল হাসান বোলিং পরীক্ষায় পাশ করেননি বলে তাকে নেওয়া হয়নি, ব্যাটসম্যান সাকিবকে বিবেচনা করা হয়নি। এরপর আমরা প্রশ্ন করেছি যে সাকিব আল হাসান গত বছর 23টে ম্যাচ খেলেছেন, 22 ইনিংস ব্যাট করেছেন, 6টা 50 আছে, সবশেষ ম্যাচে 82 রান আছে। যে ম্যাচটা বাংলাদেশ দল জিতেছিল, যে ম্যাচের জন্য বাংলাদেশ দল আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে, যে ম্যাচের জন্য আজকে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন দেখছে, যে এত বড় ইভেন্টে খেলতে যাচ্ছে, সেখানে সাকিব নেই ব্যাটিং এর জন্য। কারণ তারপরে সাকিব ওই ম্যাচে 82 রান করেছেন, তার গড়টা ছিল 35, স্ট্রাইক রেট 89। এমন একজন ব্যাটসম্যান যে তাকে নেওয়া যায়নি ব্যাটসম্যান হিসেবে। সাকিব আল হাসান তো ব্যাটে দুর্দান্ত করেছে গেল বছর, অন্যদের তুলনায় তো দুর্দান্ত করেছে। এই প্রশ্ন করা হয়েছে, তখন আবার বলেছেন যে আসলে অনেক কিছু আছে যেটা হয়তো বলা যাবে না। দেখুন, এরপরে একটা প্রশ্ন করা হয়েছিল যে সাকিব আল হাসান এই যে ডোমেস্টিকেও কিন্তু ভালো করেছে, গেল বছর প্রিমিয়ার লিগেও তার গড় ছিল 45-এর আশেপাশে, 45-এর বেশি হতে পারে। সেই প্রশ্ন করা হয়েছে যে যদি ব্যাটিং বা ব্যাটসম্যান সাকিবকে বিবেচনা করা না হয়, তার কারণটা কি? তার ব্যাটিং এ ভালো রান আছে, তার গেল বছর পারফরমেন্স খুব ভালো ব্যাটসম্যান হিসেবে, তাহলে নেওয়া হলো না কেন? যখন এরকম প্রশ্ন তৃতীয়বার করা হয়েছে, তখন বলেছেন যে আসলে কিছু বিষয় আছে যেটা পাবলিকলি বলা যাবে না। হ্যাঁ, আমি এই বিষয়টা বারবার বলছি, এই ওয়ার্ডটা বারবার বলছি, কারণ এই কথাটাই বলেছেন যে পাবলিকলি অনেক কিছুই বলা যাবে না। এরপর আবারও প্রশ্ন করা হয়েছে একেবারে সংবাদ সম্মেলনের শেষের দিকে যে সাকিব আল হাসান তাহলে কি আগের যে বিষয়গুলো ছিল সেই জন্য বাদ পড়েছেন কিনা, এবং আপনারা সাকিবের সাথে কথা বলেছেন কিনা। যেমনটা তামিমের সাথে কথা হয়েছে, খুব ভালো একটা প্রোগ্রেস ছিল, প্রক্রিয়া ছিল, কিন্তু সাকিব আল হাসানের সাথে কথা হয়েছে কিনা। তখন বলেছেন অথবা তারা বা নির্বাচক প্যানেল পেয়েছিলেন কিনা গ্রিন সিগন্যাল যে সাকিবকে রাখা যাবে, ওই যে পলিটিক্যাল কারণ বা বিভিন্ন কারণ ছিল, সেই কারণগুলো উতরে গেছে কিনা, গ্রিন সিগন্যাল পেয়েছিল কিনা। সেই জায়গাতে কিন্তু বলেছেন যে আসলে যখনই সাকিব আল হাসান পরীক্ষায় ফেল করেছেন, তখন আর সে বিষয়টা আগায়নি বা সেভাবে ফোর্স করা হয়নি বা সেভাবে জোর দেওয়া হয়নি যে সাকিব আল হাসানকে দরকারি। অথবা আরো একটা বিষয় বলেছেন, সেটা কিন্তু আরো বেশি কনফিউশন জায়গায় আপনাকে, সেটা হচ্ছে বলেছেন যে যে তালিকায় যদি থাকতেন, যে লিস্টটা করা হয়েছে নির্বাচকদের, সেই তালিকায় থাকলে হয়তো ফোর্স করা হতো। তার মানে কি নির্বাচকদের তালিকাতেই ছিলেন না, মানে এই যে উত্তরগুলো, এই উত্তরগুলো আপনাকে আরো বেশি কনফিউশন তৈরি করবে, আরো বেশি ভাবাবে আসলে কোনটা যে ঠিক, এটা বের করাই কিন্তু কঠিন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেন সাকিব আল হাসানকে নিয়ে এইরকম একটা বিষয় হচ্ছে, সেটা আসলে বড় একটা প্রশ্ন। একেবারে একটা স্ট্রেট উত্তর হয়তো আমরা আশা করেছিলাম যে একেবারে বলা হবে যে এই কারণেই সাকিব আল হাসান নেই, তাহলে হয়তো ভালো হতো, সে যে কারণেই হোক না কেন। সেটা হলো না, সেটা হয়তো বা অবশ্যই অবশ্যই দুঃখজনক।